বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকে শহীদ মিনারে আসতে শুরু করেছে সারা দেশের শিক্ষার্থীরা। শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ চলছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা। সকালে শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির মূল আয়োজন শুরু হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। আমাদের যে ভাই বোনরা মারা গেছে তাদের ন্যায্য বিচার যাতে তারা পায়, তাদের পরিবার যেহেতু সন্তান হারা হয়েছে তারা যাতে সে ন্যায্য বিচার পায়। আমরা স্বাধীন দেশের থেকে স্বাধীন একটা আশা করব। যেই রকম অত্যাচার দরকার উনি করেছিলেন, তো আমরা চাই সেই সব ফ্যাসিস্টদের এখন যারা বাংলাদেশে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা চাচ্ছি যাতে পুরো বছরটা আমাদের জন্য খুব ভালো না গেলেও লাস্ট মোমেন্টে যাতে আমরা একটা ভালো দিন কাটাতে পারি, ওই আশা নিয়ে আমরা এসেছি। ছাত্র জনতার সময়োপযোগী এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানাচ্ছে বলেও জানান সংগঠনটির নেতাকর্মীরা। আজকেই এখানেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এটার আকাঙ্ক্ষা ছিল আমাদের আরো 4 মাস আগে যে আমরা আগস্টেই আমাদের জন্য জুলাইয়ের ঘোষণাপত্র পাবো, কারণ এটা হচ্ছে আমাদের বিপ্লবের স্বীকৃতি। আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় না আসি তাহলে আসবে কি? আমাদের দ্বারা যখন শুরু হয় এই জন্য আমরা জামায়াত হয়েছে। আমরা ক্লাস শেষ করে এখানে চলে আসছি যাতে আমরা আজকে অংশে পাঠ হতে পারি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। পরে গত রাত 2টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে দেয়া হবে এই কর্মসূচির মধ্য দিয়ে তা জানানো হবে। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এবং এই সম্মেলন উদ্বোধন করেন। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হবে। সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন এই 6 সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে 6 সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন 3 অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে 7 অক্টোবর, তাই 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে আগামী 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। 31st নাইট এবং খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে কোনোভাবেই রাজধানীতে আতশবাজি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাদ্দাত আলী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, শব্দ দূষণ এবং বিশৃঙ্খলা ঠেকাতে ডিএমপির ঘোষণা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা বাস্তবায়ন করতে দিনরাত মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা
চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এই সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। উদ্ধার কাজে ডিবি, কোতোয়ালি থানা, লালবাগ থানা, ভাসানটেক থানা ও পল্লবী থানা জড়িত ছিল। এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া। হবিগঞ্জে বাহুবলে একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী এবং মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল 9টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় 4 জনকে সিলেট এএমজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। শুনেছি ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, এর পূর্বে যেমনটা বলছিলাম, দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে শুরু হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন, সদস্য সম্মেলন। তো সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা এখন যুক্ত হব তার সাথে। যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল, যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে, এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে সহ অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সবকিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে, আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব। আজকে এই কেন্দ্রীয় সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে, সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতক্ষণ আমাদের পথ সত্যের, যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা ন্যায়ের, ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয়। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব সার্জিজ আলমকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি আমাদের
সহযোদ্ধা আমাদের সাথী হিসেবে কাজ করেছেন। আমরা একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের মধ্যে যতই মতের ভিন্নতা থাকুক, আমাদের আদর্শে ভিন্নতা থাকুক, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এক অভিন্নভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শিবির সঙ্গীত নিয়ে আসবেন জাতীয় শিল্পীবৃন্দ। দর্শক, সরোয়ার্দী উদ্যানে চলছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাব পরের সংবাদে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠবে আগামীকাল। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আসর। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব, তৈরি হচ্ছে আবু সাইদ এবং মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে শামস রাবিজ উচ্ছ্বাসের রিপোর্ট। কারো দম ফেলার সময় নেই, চারিদিকে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরে অংশ নেয়া দেশি বিদেশি স্টলগুলোতে শেষ সময়ে কাজের তোড়জোড়। নানা শঙ্কা কাটিয়ে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 24-এর গণঅভ্যুত্থানের পর মেলা সাজছে নতুন রূপে। এবারের মেলার থিম জুলাই আন্দোলন। প্রবেশদ্বার থেকে শুরু করে মেলায় অংশ নেয়া প্রতিটি স্টলে স্থান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি। শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের নামে 2টি কর্নার সহ মেলায় বরাদ্দ রয়েছে 362টি স্টল। যুবকদের জন্য তৈরি হচ্ছে ইয়ত প্যাভিলিয়ন। এর বাইরে মেলার টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের বেঞ্চ ও বাউন্ডারির কাজ চলছে জোরে সোরে। আবার অনেক স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ শুরু হয়েছে শেষ সময়ে। আমরা প্যাভিলিয়নের বাইরের কালার ফিনিশিংগুলো করছি, তারপরে আমরা লোগো লাগাবো এবং ব্র্যান্ডিংয়ের যে এগুলো আছে স্টিকার পেস্টিং হবে। আমাদের কাজ আরো 2 দিন আগে শেষ হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায় বসে আছি। ডেকোরেটর কাজ চলতেছে, কোম্পানি আমাদের কাজ দিছে, কাজ আমরা 10 জন মিলে করছি। আর মেলায় স্টল ও প্যাভিলিয়নের বরাদ্দ নেয়া মালিকরা বলছে স্টল নির্মাণ করতে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান। জানুয়ারি 1 তারিখে আমাদের বাণিজ্য মেলা শুরু হবে। আমাদের সব প্রোডাক্টের কাজ চলতেছে, সব কাউন্টারের মাল আমরা গুছাইতেছি। গত বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল, এবার আশা করি গত বছরের মতনই হোক, এর থেকে ভালো আশা করি। জানুয়ারি মেলা চালু হবে, 31 জানুয়ারি মেলা শেষ, 30 তারিখ মেলা আছে। ঠিক আছে, আমরা আশাবাদী আল্লাহর রহমতে 1 তারিখে আমরা সকাল থেকেই শিশু বিনোদন জোন যেটা এটা কার্যক্রম দর্শনার্থী অথবা শিশুরা উঠতে পারবে। এবারের মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আশা করি আমরা সঠিক ও সুন্দর পরিবেশে 1 তারিখে এটা উদ্বোধন অনুষ্ঠান হবে এবং সারা মাসব্যাপী নিরাপত্তা চাদর আমরা ঢেকে দিয়ে এই প্রোগ্রাম শেষ করতে পারব। 1 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঝালকাঠির নলছিটিতে পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি আইন শৃঙ্খলা বিষয় নিয়ে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি থানা কম্পাউন্ডে নলছিটি থানা পুলিশের আয়োজনে এই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম। আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ঝালকাঠির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মহিতুল, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম সহ বিশিষ্ট জনেরা। জনসাধারণের সাথে আমি এখনো বুঝিনি, আমি এখনো আমাদের নূতন ডিআইজি মহোদয় বরিশাল রেঞ্জে যোগদান করার পরে জনগণের সাথে সুসম্পর্ক স্থাপন করে আইন শৃঙ্খলার উন্নয়নে এবং সব ছাত্রছাত্রীদের একটা করে বেলুন দেওয়া হলো এবং তার শেষে তার নামটা। ময়মনসিংহের সদর উপজেলার মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং 31st নাইটে করণীয় বিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন প্রশাসকগণ। শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের
মহিজুল মঙ্গলী নামে এক ব্যক্তিকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় দাদন প্রধান এবং তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দাদন প্রধান পলাতক রয়েছেন। দাদন প্রধানের স্ত্রী জানান, রাতে বাসা থেকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামীকে জোরপূর্বক বিষ পান করানো হয়। তার চিৎকারে আশেপাশের গ্রামের লোকজন ছুটে আসেন এবং দাদনকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসা নেওয়ার জন্য পাঠায়। পরদিন চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জাজিরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন জানান, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন এলাকাবাসী। নড়াইলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত এবং অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল মালেক মিয়া, নড়াইল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জমির উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের শেখপুরা প্রাথমিক বিদ্যালয় মাঠে নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের আওতায় কমিউনিটি মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রেন্ডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে সোমবার দিনব্যাপী কর্মসূচির আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন বিষয়ের স্টল প্রদর্শন, বয়সভিত্তিক শিক্ষামূলক ও বিনোদনমূলক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। জোবাইদা রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মাভিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলারানী কুণ্ডু, সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান সহ অনেকেই।